বিনা অন্যায়তে আমাদেরকে 65 দিন এই প্রশাসন আমাদেরকে জেল খাটিয়েছে। প্রশাসনদের উদ্দেশ্যে আমরা আজকে 65 দিন জেল খাটার পরে আজকে প্রশাসনদের উদ্দেশ্যে আমরা যতজন নেতৃত্ব বা যতজন আমাদের ছেলেরা আছি প্রশাসনদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলতে চাই, কলকাতা পুলিশকে আমি একটা কথা বলতে চাই, এটা কলকাতা না, এটা ভাঙড়। শুধরে যাও, না হলে ভাঙড়ের মানুষ শুধরে দেবে। পরিষ্কার কথা, তোমরা শুধরে যাও, না হলে ভাঙড়ের মানুষ শুধরে দেবে। এটা তুমি কলকাতা ভাবনি যে কলকাতা, এটা ভাঙড়। আর একটা জেল খেটে বাড়িতে ফিরে কি বলবেন? দেখুন, আজকে যে আমাদের যে 14ই এপ্রিল যে প্রোগ্রামটা ছিল, যে কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল একটা পাশ করেছিল, তার বিরুদ্ধে আমাদের শিয়ালদায় একটা প্রতিবাদ সভা ছিল। সেই সভাকে যাওয়াকে উদ্দেশ্য করে আমাদের সোনপুরে একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা ঘটার পরে আমাদের প্রায় 42-43টা ছেলে জেল খাটে। আমরা আজকে বলতে চাই এতটুকুই যে সেই দিনকে যদি আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ভিডিও ফুটেজগুলো দেখেন যে কিভাবে আমাদের আইএসএফের ছেলেরা বা আইএসএফের যত লিডারশিপ যারা দেয় কিভাবে প্রশাসনদেরকে হেল্প করেছে সেই দিনকের ব্যাপারটা। তারপরেও আমরা প্রশাসনকে বারংবার জানাই যে কিছু বাসন্তী কিছু মানুষের দিক দিয়ে গাড়ি আসে, সেই গাড়িতে যে ঝান্ডাগুলো মারা ছিল সেগুলো হলো জমিয়াতে ওলামা হিন্দ সিদ্দিকুল্লাহর একটা সংগঠন আছে, সেই সংগঠনের সাদা এবং ব্ল্যাক কালারের পতাকা ছিল। তারা এসে অশান্তিগুলো পাকিয়ে আমাদের ঘাড়ে দোষটুকু আমাদের ঘাড়ে আসে। আমরা বারংবার প্রশাসনদেরকে বলার পরেও প্রশাসন শোনেনি, আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করে। ওই দিনকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ছেলেরা যেভাবে প্রশাসনকে হেল্প করেছে, তারপরেও বিনা অন্যায়তে আমাদেরকে 65 দিন এই প্রশাসন আমাদেরকে জেল খাটিয়েছে। প্রশাসনদের উদ্দেশ্যে আমরা আজকে 65 দিন জেল খাটার পরে আজকে প্রশাসনদের উদ্দেশ্যে আমরা যতজন নেতৃত্ব বা যতজন আমাদের ছেলেরা আছি প্রশাসনদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলতে চাই, বিশেষ করে আমার নলমুড়ে মেন রাস্তার ওপরে যে ডিআরও অফিস আছে, ডিআরও অফিসারে যে আমার ডিসি বাবু বা এসি বাবু আছে, তার উদ্দেশ্যে বলছি। কারণ এই ভাঙড় থানায় যে 9টি কলকাতা পুলিশ আছে, এই 9টি কলকাতা পুলিশ পুরো কন্ট্রোল করে আমার ডিআরও। সেই ডিআরওকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আমরা যে আপনাদেরকে যে হেল্পটুকু করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার কি গিফট হিসেবে আমাদের কি 65 দিন জেল খাটানো হয়েছে? উত্তরটা আমি আপনার কাছে ছুড়ে দিলাম। এবং সাথে সাথে আমার নামে যে 6টি কেস এবং 4টি পিসি যে আমাদের সবাইকে হলো, তা এটা কি আমার প্রশাসনের তরফ থেকে কি আমাদেরকে গিফট দেওয়া হয়েছে? তারপরেও আমরা বলবো, যদি কোনো রকম প্রশাসনের দিক থেকে আমাদের ছেলেদের কোনো রকম অবসান হয়ে থাকে আমাদেরকে প্রশাসন বলবে, তারপরেও আমরা প্রশাসনকে হেল্প করব। এতটুকু বলতে চাই আমরা। বলার পরে তার 24 ঘন্টা অতিবাহিত হলো না, তার মধ্যে আইএসএফ নেতা রাহুল মোল্লাকে গ্রেপ্তার করলো। তাহলে কি বলবেন? শওকত মোল্লা তার আইএসএফ নেতারা গ্রেপ্তার হওয়ার পরেই শওকত মোল্লা একাধিক থানার ওসি আইসিদেরকে নিয়ে মিটিং করলে ভাঙড় বাজারে, কি বলবেন? তাহলে কি টিএমসি আর পুলিশ দুটোই কি এক? কোনটা আপনার দাবি? দেখুন, যারা নামটা বললেন কারণ বলতে চায় না, আগের দিনকে দেখলেন কোনো একটা পীর সাহেব দায়িত্ব পাওয়ার পরে তার মানে সে কি বলছে, সে তার মাথা ঠিক নেই, তার কথা আমরা বলতে চাইনি। কিন্তু একটা কথা বলতে চাই, আমরা পুরো ডাইরেক্টলি একটা কথা বলতে চাই যে এটা কলকাতা পুলিশকে আমি একটা কথা বলতে চাই, এটা কলকাতা না, এটা ভাঙড়। শুধরে যাও, না হলে ভাঙড়ের মানুষ শুধরে দেবে। পরিষ্কার কথা, তোমরা শুধরে যাও, না হলে ভাঙড়ের মানুষ শুধরে দেবে। এটা তুমি কলকাতা ভাবনি যে কলকাতা, এটা ভাঙড়। আর একটা কথা বলে রাখি, যেসব বাবুদের কথা বলছো, যে বাবু ফের দায়িত্ব পেলো, দেখো আগামী দিন এই ভাঙড়ের বুকে আরও কী হতে চলেছে দেখতে পাবে। এইসব বাবুদের আর খুঁজে পাবে না। কারণ আমরা দেখেছি আমাদের বাসন্তীতে বা যে আমাদের শাহজাহান ছিল, শাহজাহান মোস্তান, অনেক হিস্ট্রি দেখেছি। আজকে বাবু কোথায় বসে আছে, এ বাবুরও খুব শিগগিরই ওখানে গিয়ে বসবে। সেই লাইনটা কিন্তু মমতা ব্যানার্জি বানিয়ে দিয়েছে। এতটুকু বলতে চাই। সেই ভয়ে কি পুলিশ দিয়ে খেলানোর চেষ্টা করছে? ওটা বড় কথা না। পুলিশ দিয়ে ভাঙড়ে 9টা থানা কেন? ভাঙড়ে 9টা থানা কেন? যদি 300 সামথিং 26খানা 27খানা বুথ আছে, প্রতি বুথ ভিত্তিক যদি একটা করে থানা করে দেয়, তবুও ভাঙড়ের আইএসএফ ছেলেদের রোকার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস তথা পুলিশের নেই। আর একটা কথা বলে রাখি, আপনারা সবাই জানেন, পশ্চিমবাংলায় সবাই জানে, পুলিশ বিনা তৃণমূল নির্মূল। এই পশ্চিমবাংলায় শুধু পুলিশের জোরে এখনও তৃণমূল ঠিক আছে। পুলিশ যেদিনকে মাথার ওপর থেকে হাত তুলে নেবে সেদিনকে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। লড়াই অবশ্যই জারি থাকবে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে 2026 সাল যে বিধানসভা ভোট আসছে, আমরা যে 21 সালে যে সামথিং 26,723 ভোটে জিতেছিলাম, সেটা দেখতে পাবে কত গুণ বাড়ে। ভাঙড় 2 নম্বর ব্লকে টিএমসি নেতার ছেলে